সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই সূরা থেকে যে শিক্ষা পেলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে আমাদের ইসলাম দিন প্রচার করছিলেন, তখন তার লোকজন বেশি ছিল না। বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয়ভীতি দেখাতেন, অনেক কষ্ট দিতেন। অনেক লোকের সামনে বলতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বংশ নেই, তার কোনো লোক নেই। সেই মানুষের কাছে গিয়ে এমন কিছু কথা বলে যেটা মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং আল্লাহর প্রতি চলে যায়। তার কথা আপনারা ভুলে যাবেন না। অনেক কিছু তাকে বিভ্রান্তিতে ফেলতো। আল্লাহ রসুল তখন হতাশ হয়ে যেতেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস যোগাতেন এবং তাকে বলতেন, রসুল তুমি হতাশ হয়ে না, তোমার খ্যাতি এমন আমি বাড়িয়ে দিব তারা মানে আন্দাজ করতে পারেনি যে তোমাকে আমি এমনভাবে খ্যাতি বাড়িয়ে দিব, তোমার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, কোনো তোমার টেনশন থাকবে না। তুমি কি করবে, তোমার সংকীর্ণতার পরেই তোমার আসল মানে আসবে প্রশস্ততা, তোমার শান্তি, তুমি চিন্তা করিও না। ভাইরা আমার, এখন বর্তমান যুগে যে আমাদের জামাত ইসলাম নিয়ে বিভিন্ন এলাকার বিভিন্ন দল, আমাদের বন্ধু দলগুলো যেভাবে আমাদেরকে অপমান অপদস্থ করছে, আপনারা এখান থেকে শিক্ষা নেবেন যে আমাদের কোনো ভয়ভীতি না। আমাদের সাথে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সামনে ইনশাআল্লাহ দিন কায়েমের জন্য আমরা যে আন্দোলন করছি, আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন এবং সামনের দিনকে বাংলাদেশকে ইসলামের দিন কায়েম করে ইসলামের পতাকা তলে ইনশাআল্লাহ সংসদে কোরআনের আলোচনা হবে, এটাই আমাদের আশা।